হ্যালো স্টুডেন্ট, এখন আমরা শিখব নেগেটিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সগুলো নেগেটিভ ফরম্যাটে দেওয়া থাকবে সেগুলোকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। দেখো, এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, শি ইজ নট কুকিং রাইস। নট যুক্ত বাক্য, সাহায্যকারী ভার্বের পরে নট, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ অ্যাক্টিভ ভয়েসটাকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব এটা করতে দেখাবো। দেখো প্যাসিভ ভয়েসে রাইস ইজ নট বিং কুকড বাই হার। শি ইজ নট কুকিং রাইস, আর এখন বলা আছে রাইস ইজ নট বিং কুকড বাই হার। ঠিক সাধারণ নিয়মের মতো যেগুলো আমরা অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে যেভাবে আমরা ভয়েস চেঞ্জ করেছি, প্যাসিভ ভয়েস করেছি, ঠিক একই রকম। কিন্তু এখানে একটা বিষয়, সাহায্যকারী ভার্ব প্লাস নট। একটু খেয়াল করো যে এখানে ছিল ইজ নট কুকিং রাইস। আমরা জানি যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যামিজার থাকে তো প্যাসিভ ভয়েসে অ্যামিজার প্লাস বিং বসাতে হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, ইজ ছিল, আমরা ইউজ করেছি ইজ বিং, কিন্তু নটটা মাঝখানে। অর্থাৎ এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি সাহায্যকারী ভার্বের অংশ দুইটি বা তিনটিও হয়, সাহায্যকারী ভার্বের অংশ দুটি বা তিনটি হয়, নট প্রথম তারপরে বসবে, নট প্রথম অংশের পরে বসবে। যেমন যদি সাহায্যকারী ভার্বটা হয় হ্যাজ বিন, নট যুক্ত করতে হবে হ্যাজ নট বিন। ঠিক এভাবে আবার যদি এরকম হয় উইল বি বিং, তো নট যুক্ত করতে হবে প্রথম অংশের পরে। উইলের সঙ্গে নট দিলে হয় ওন বি বি, অর্থাৎ সবসময় নটকে প্রথম অংশের পরে, সাহায্যকারী ভাবে প্রথম অংশের পরে নটটাকে বসাতে হবে। আর বাকি কার্যক্রম ঠিক আমরা যেগুলো হামদক বাক্যকে যেভাবে হামদক বাক্যকে যেভাবে আমরা ভয়েস চেঞ্জ করেছি, প্যাসিভ করেছি, একই রকম সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সব ঠিক থাকবে। শুধুমাত্র সাহায্যকারী ভার্বগুলো বসানোর সময় যেখানে দুটি বসবে সাহায্যকারী ভার্ব প্যাসিভ ভয়েসে, সেখানে প্রথমটার পরে নট, অর্থাৎ দুটি বা তিনটি জায়গায় বসবে না কেন প্রথমটার পরে নট বসাতে হবে। দেখো, হিমু হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। সাবজেক্ট হিমু, সাহায্যকারী ভার্ব নট, পিভি এবং অবজেক্ট। ঠিক হ্যাজ থাকলে প্যাসিভ ভয়েস আমরা বসাবো হ্যাভ হ্যাজ বিন, হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এই সাবজেক্টটা যা ডিমান্ড করবে তাই বসাবো। তো এখানে সাবজেক্ট হলো কি দা ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে হ্যাজ বসবে, নট, এরপরে বিন। কখনো ভুলে এমন করা যাবে না যে হ্যাজ বিন নট এমন বসানো যাবে না। হ্যাজ নট বিন ডান by him.
তাহলে কি হলো the work has not been done by him ছিল কি him has not done the work has not been done by him কি করেছি আমরা সাহায্যকারী ভাব দুটা প্রথমটার পরে নট বসিয়েছি ঠিক এরকম করে আরেকটা দেখো he won't that means will not help us তো এখানে not will এর পরে not যুক্ত আছে এখানে will plus not equal won't এখানে will এর সঙ্গে not দেয়া আছে আমরা জানি যদি অ্যাক্টিভ ভয়েস শামিল থাকে প্যাসিভ করার সময় আমরা বি যোগ করে দিই তো উত্তরটা হবে এরকম us whereas we won't we won't be helped by him মূল ভার্বের past participle by এবং সাবজেক্টের অবজেক্ট we won't be helped by him আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েস করব এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে নেগেটিভ দে আর নট প্লেইং বল দে আর নট তো আমরা আগে জেনেছি অ্যামিজার থাকলে আমরা বসাবো অ্যামিজার প্লাস বি কিন্তু নট থেকে বসাবো অ্যামিজারের পরে অর্থাৎ কি হবে এটা তোমরা নিজেরা ট্রাই করবে এখানে লেখা আছে আই ওন্ট দ্যাট মিন্স উইল প্লাস নট আই ওন্ট বাই দ্য শার্ট আমরা জানি উইল থাকলে বা শ্যাল উইল থাকলে এরপরে বি যোগ করতে হয় নটটা দুটো সাহায্যকের ভাবে মাঝখানে বসাতে হবে সাহারা ওয়াজ নট মেকিং টি সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ এরপরে নট আমরা আগে জেনেছি ওয়াজ থাকলে ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার প্লাস বিং হয় কিভাবে নটটা বসাতে হবে তোমরা লিখবা দিয়া ডাজ নট আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে বলেছি যদি বাক্যটা নেগেটিভ বা প্রশ্নবোধক থাকে তো আগে থেকেই ডু ডাজ ব্যবহার করা থাকে ডু ডাজ ব্যবহার করা থাকলে প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর ব্যবহার করতে হয় অ্যাম ইজ আর এখানে একটা সাহায্যকারী ভাব হবে অ্যাম ইজ আর নটটা একটা ধরেই বসবে তোমরা এগুলো নিজেরাই সলভ করবা লিখে নাও